পশ্চিমবঙ্গে বিজেপি শাসনের সূচনা, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ শুরু, বললেন প্রধানমন্ত্রী। বিএনপি সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়। গাজীপুরের কাপাসিয়ায় ভয়ঙ্কর নৃশংসতায় স্ত্রী, সন্তান ও ভাই সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী জড়িত ধারণা পুলিশের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সময় বেলা 12টার দিকে রাজ্যপাল আর এন রবির কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতার দাবি তুললেও সে দাবি নাকচ করে খালি হাতে ফিরিয়েছেন রাজ্যপাল। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নমস্কার। কড়া নিরাপত্তায় মোড়া কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ আশেপাশের শহর। শনিবার সকাল 11টায় শুরু হয় শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা 3 জন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল আর এন রবি নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নামে শপথ করিতেছি যে। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এর আগে 2 দফা ভোটের পর গত 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শেষ হয়েছে, যুদ্ধ আরেকটি শুরু হয়েছে। সে যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার হয়তো সফল হতে পারবে না। সেজন্য বিএনপি নেতৃবৃন্দের সহায়তা চান প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এবার দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মত বিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি বিএনপির হয়ে জনগণকে কথা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সুশাসন দেবেন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দেবেন, নারী পুরুষ সকলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। বিগত সরকার যা করেছে সেরকম কিছু হবে না। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী নেতাদের মনে করিয়ে দেন, তিনি বলেছিলেন এ নির্বাচন কঠিন হবে। তার বিশ্বাস সেটি নেতাকর্মীরা নির্বাচনের পরতে পরতে বুঝতে পেরেছেন। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু
সরকারটি গঠন হয়েছে আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা প্রয়োজন। সভায় নেতাদের কথাও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যু পর্যালোচনা করছে দলটি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দুপুরে দেশে ফেরেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অসম চুক্তি রয়েছে যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি। কাপাসিয়ায় 5 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনসচেতনতা ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সংসদ শুরু হতে এখনো 1 মাস বাকি, তাই এ সময়ে বসে না থেকে ঘাতকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামাত আমির আরও বলেন, সরকার অতিমাত্রায় রাজনীতিকরণে জড়িয়ে পড়েছে। ফেসবুকে যুদ্ধ না করে বাস্তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারাও গণভোটের পূর্ণ বাস্তবায়ন চায় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়, কোথায় যায়, কার লোক, কে শেল্টার দেয়, এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপেটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। গাজীপুরে স্ত্রী, সন্তান ও ভাই সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে 3টি শিশু সন্তানের নিথর দেহ। খাটের উপরে ক্ষতবিক্ষত শ্যালকের মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে মুখ ও হাত বাঁধা গৃহবধূর লাশ। জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আটক। হত্যায় পলাতক স্বামী জড়িত ধারণা পুলিশের। গাজীপুরের কাপাসিয়া থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও মীর হোসেন রিয়েলের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গাড়ি চালক স্বামী 3 সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন শারমিন আক্তার। প্রতিদিনের মতো শনিবার রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিজ ঘরে ঘুমাতে যান শারমিন, কিন্তু কে জানতো এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। 3 সন্তান ভাই সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা 5 জন। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। তবে সন্দেহের টানা বেঁধেছে স্বামী ফোরকানকে নিয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফোরকান। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 5 জন বাচ্চা একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর 3 জন বাচ্চা আর মহিলারা 2 জন। খালারে গ্রিলের সাথে ঝোলায়া কোপানো হয়েছে, বাইন্দে কোপাইছে। আর ছোট বোন 3টারে মনে করেন নিচে ফলোয়ারে শুয়েছিল, ওই জায়গা থেকে 3টারে হয়তো মারা হয়েছে। আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। এছাড়া ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। নৃশংস এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।